কোনো রকম কনডেন্স মিল্ক কোনো রকম ক্রিম ছাড়াই আজ বানাবো সুপার টেস্টি এই আইসক্রিম, যেটা যতটা পরিমাণ সফট খেতেও সেই স্বাদ, মানে দুর্দান্ত বলতে পারো। দেখেছো কতটা ক্রিমি টেক্সচার হয়েছে? তো চলো কিভাবে বানিয়েছি সেটাই দেখতে ইচ্ছা করছে, তো সেটাই শেয়ার করব। কিছুই না, জাস্ট দেখো বাড়িতে গাছে এরকম একটা সুন্দর পেঁপে হয়েছে। পেঁপেটা কিন্তু বেশ বড় সাইজ ছিল, প্রায় 3 কিলো। তো চলো সেই পেঁপেটা আজকে আইসক্রিম তৈরি করব। তো পুরো পেঁপেটা আমার লাগবে না, আমি অর্ধেকটা নিয়ে আজকে আইসক্রিমটা তৈরি করব। তোমরা বাড়িতে অল্প পেঁপে দিয়ে জাস্ট ট্রাই করতে পারো, দারুণ টেস্টি হয়। মানে পেঁপে দিয়ে আইসক্রিম, আবার কনডেন্স মিল্ক অথবা ফ্রেশ ক্রিম ছাড়াই কতটা যে টেস্টি হয় কি বলবো, জাস্ট কেনাকেও হার মানাবে। তো চটজলদি কিন্তু ট্রাই করো, নইলে মিস করবে। চলো এবার পেঁপেটাকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে স্লাইস করে কেটে নেব, ছোট ছোট পিসেস করে নেব। নেওয়ার পর আমি এটাকে একটা কন্টেনারে করে এই যে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 3 ঘন্টা মতো। ফ্রিজে রাখার পর দেখো কতটা সুন্দর এটা জমে গেছে, বেশ বরফ হয়ে গেছে। এরপর চলো মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করব, তার সঙ্গে কিছু অ্যাড করব। দেন একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত পেঁপেটা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম দেখো 1 কাপ ফুল ক্রিম মিল্ক। এখানে আমি ফুল ক্রিম মিল্ক ব্যবহার করেছি, তোমরা চাইলে নর্মাল মিল্ক দিয়ে এটা করতে পারো। দেন অ্যাড করে দেবো এখানে মালাই। মালাই যেহেতু আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করব না, তাই বাড়িতেই যে মালাই, লিকুইড মিল্ক ফুটিয়ে যে মালাই তৈরি হয় সেই মালাই দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে দিলাম 2 চামচ দেখো মিল্ক পাউডার, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য মিল্ক পাউডারটা অ্যাড করলাম। যেহেতু আমি লিকুইড মিল্ক দিয়েছি, মিল্ক পাউডার না অ্যাড করলেও চলবে। দেন দেখো একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি, কোনো রকম জল এখানে আমরা ব্যবহার করব না। এরপর চলো এর মধ্যে যেহেতু স্বাদটা আনতে হবে মিষ্টি, তার জন্য আমরা এখানে চিনি ব্যবহার করছি 1/2 কাপ। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারো। দেন আবারও সুন্দর করে একটা ফাইন পেস্ট করে নিয়েছি, যেটা দেখতে পাচ্ছ কতটা ক্রিমি টেক্সচার এসে গেছে। তোমরা চাইলে এইভাবেও কিন্তু খেতে পারো ঠান্ডা ঠান্ডা, এটাও খেতে বেশ সুন্দর। জানো বাড়িতে বাচ্চারা থাকলে তাদেরকে এইভাবে যদি খাওয়াও তারাও কিন্তু খুশি হয়ে যাবে। দেন চলো আমি একটা কন্টেনারের মধ্যে আবারও এই যে সুন্দর পেস্টটা লিকুইড ফর্মে করার পর এটা অ্যাড করে দিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু কালারটা পুরোটাই ন্যাচারাল, কোনো রকম এখানে ফুড কালার আমি ইউজ করছি না। দেন একটা সুন্দর যাতে ফ্লেভার আসে তার জন্য এর মধ্যে অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স। দেখো খুব অল্প পরিমাণে ব্যবহার করব, দিয়ে খুব ভালো করে মিক্স করে দিলাম। আর দেখো উপরটা একটু ডেকোরেশন করেছি আমি মালাইটা দিয়ে, একটা চামচ দিয়ে এইভাবে জাস্ট একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে দেখতে সুন্দর হয়। 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। 5 থেকে 6 ঘন্টা পর জাস্ট ফাইনাল লুকটা দেখো, তোমাদেরও ভালো লাগবে সত্যি। এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হয় কার না ভালো লাগে, তাই না বলো? আমার তো বেশ ভালো লাগে। তো চলো আমার গাড়িতে একটা ছোট্ট এরকম গোল চামচ ছিল, সেটা দিয়ে আমি এটাকে তোলার চেষ্টা করছি যাতে গোল গোল করে হয়, মানে দেখতে সুন্দর হয় তার জন্য। যেহেতু কোনো আইসক্রিমের চামচ আমার বাড়িতে নেই তাই এইভাবে করলাম, তোমাদের বাড়িতে থাকলে সেইভাবে তোমরা তুলো। দেখো দেখতে জাস্ট ফাইনাল লুকটা যখন দেখাবো না, দেখবে জাস্ট কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দুর্দান্ত স্বাদ। তোমরা চাইলে ইজিলি এটা বাড়িতে ট্রাই করতে পারো, কেন এখন বাজারে প্রচুর পরিমাণে পেঁপে পাওয়া যাচ্ছে। পেঁপে দিয়ে এইভাবে আইসক্রিম বাচ্চাদের খেলেও কিন্তু খুব উপকার। যেসব বাচ্চারা বাড়িতে পেঁপে খেতে চায় না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দাও, পেঁপেটাও খাওয়া হবে আর গরমে তাদেরও একটু ভালো লাগবে। আর দেখো উপর থেকে আমি একটু ডেকোরেশনের জন্য রিঙ্কেলস দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে, যাতে বাচ্চাদের আরও একটু অ্যাট্রাকটিভ হয়, দেখতে সুন্দর হয়, বাচ্চারা দেখবে চেটে পুটে খাবে। দেখেছো কতটা সুন্দর দেখতে হয়েছে? কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছিলো জানো। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করতে পারো। দেখো জাস্ট ফাইনাল লুকটা দেখো, দেখেছো? দেখেই জিভে জল আসছে না? এই প্রচণ্ড গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক বাটি আইসক্রিম হয় বেশ জমে যাবে জানো, খুব ভালো লাগবে। তো চলো আর দেরি কিসের, চটজলদি ট্রাই করো তো, দেখবে মনটাও তোমার ভালো লাগবে, বাড়ির সকলে তোমাকে ভালো বলবে, প্রশংসা করবে তোমার। দেখেছো দেখতে কতটা কিউট হয়েছে? চলো এবার অনেক তো গল্প করলাম, একটু খেয়ে দেখাই, না হলে বুঝবে কী করে কতটা ক্রিমি টেক্সচার হয়েছে। দেখো দেখো জাস্ট আবারও দেখো ফাইনাল লুকটা। আমার তো বেশ ভালো লাগছিলো, ঘুরিয়ে ফিরিয়ে আবার মনে হচ্ছে খালি দেখি খাওয়ার থেকে। সত্যি তাই, এতটা টেস্টি হয়েছে। এরপর চলো আমি একটু খেয়ে দেখি কতটা সুন্দর হয়েছে। তোমরা ভাবছো তো না খেয়েই বলে যাচ্ছি, না না, আমি আগেই টেস্ট করেছি, আবারও একটু তোমাদের সামনে টেস্ট করছি যাতে খেতে কেমন হয় সেটা বলবো বলে। জাস্ট দেখো, দেখে তোমাদের জল আসছে জিভে। তো চলো জলটা পড়ার আগে তোমরাও ট্রাই করো, দেখো না তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। চলো তোমরা ট্রাই করে
অবশ্যই আমাকে কমেন্ট করবে। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল।